কিতাব নয়, জিকির আল্লাহ ওয়াহিদা, মানে জিকিরই কোরআন, মানে কোরআন একটি। 1746। আপনি 2-89 যান, বলছে এটাই পূর্বে ছিল। এটাই একটি কিতাব, এটাই পূর্বে ছিল। তা আপনি আবার নতুন কিতাব সত্যায়ন করেন কোত্থেকে? এরপরে বিধান, রীতি, নীতি। পূর্বে পূর্বে যেটা ছিল বড় ভাই, এটা হলো হায়ারোগ্লিফিক ভাষা, ওটা তো আরবি না। আর এখন যেটা আছে সেটা হচ্ছে আরবি। এটা ওই যে বলা আছে না, ওইখান কি তুমি জানোস না তো যে কিতাবটার ভাষা আরবি নয়? এটা হচ্ছে আরবি। আপনার হাতে যেটা বলো, ওটা হচ্ছে আরবি, আর পূর্বে যেটা ওটা হলো ওই শালার হায়ারোগ্লিফিক। পুচ্ছন, এই কিতাব আরবি নয়, কিতাবের ভাষা আরবি নয়। মাদারি আন্দা, পরে আয়াতে বলতেছে তো আরবি বড় ভাই। এই আয়াত থেকে বাল বুঝাস, ওই শালার পুত। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। এখানে শয়তানের বাচ্চা যারা আছে, আমি তাদেরকে কেন বলি আয়াত দিয়ে বলতেছি। 29-46। না না, আপনার কথা ঠিক আছে। যারা বাড়াবাড়ি করে এদের পুন মারা যায়। মুসার কিতাব যারা বুঝে না, যারা মানে না, এই কিতাবের উপর ঈমান, আল্লাহ বলছে না ইন্নাম মইরো না। 4-159। আমাদের সামনে যে কিতাব, এটা কি মুসার কিতাব? ইয়েস, 100% মুসার কিতাব এটা। তাহলে পূর্বে নাজিল কিছু কিতাবের উপর ঈমান আনতে কইছে, এটি কোন কিতাব? এটা তো ভুল ব্যাখ্যা করছে ভাই, ভুল ব্যাখ্যা করছে। পূর্বে আলাদা কোনো কিতাব নাজিল হয়নি, কিতাবই নাজিল হয়নি। আপনি পড়ে দেখেন উতিয়া আতিয়া, আপনি 683 থেকে যখন 90 পর্যন্ত পড়বেন, ওখানে 19 জনের নাম পাবেন। ওখানে কাউকে বলেনি কিতাব নাজিল হইছে, ওখানে উতিয়া আতাইনা আছে। প্রিয় ভাই, এতক্ষণ তো বলছেন, আমরা শুনছি। এখন আপনি 2-136টা একটু নিজে অনুবাদ করে বুঝিয়ে দেন তো আমাকে। 2-136 আমি পড়বো, এটা ঈমানের আয়াত, পড়বো। কিন্তু আমি যে এতক্ষণ এই যে শব্দগুলা বললাম, আস্তাফা, না না, আপনি যেগুলো দেখাইছেন সেটা ঠিক আছে ভাই। আপনি ওই যে মুসার কিতাব আল্লাহর দত্তে কইছে, ধরো সব বিধিবিধান দিছে, আপনার কথা ঠিক আছে। এখন আমাকে একটু বুঝান, এই 2-136 এই আয়াতটা একটু বুঝান, যে পূর্বে কোনো কিতাব যদি না থাকে তাহলে এখানে কি হবে বলেন। পূর্বে কিতাব একই কিতাব, আমি আপনাকে মুখস্থ বলে দিই, আপনি বরং সব পড়ে দেখেন। কিতাব নয়, জিকির আল্লাহ ওয়াহিদা, মানে জিকিরই কোরআন, মানে কোরআন একটি। 1746। আপনি 2-89 যান, বলছে এটাই পূর্বে ছিল। এটাই একটি কিতাব, এটাই পূর্বে ছিল। তা আপনি আবার নতুন কিতাব সত্যায়ন করেন কোত্থেকে? এরপরে বিধান, রীতি, নীতি। পূর্বে যেটা ছিল বড় ভাই, এটা হলো হায়ারোগ্লিফিক ভাষা, ওটা তো আরবি না। আর এখন যেটা আছে সেটা হচ্ছে আরবি। এটা ওই যে বলা আছে না, ওইখান কি তুমি জানোস না তো যে কিতাবটার ভাষা আরবি নয়? এটা হচ্ছে আরবি। আপনার হাতে যেটা বলো, ওটা হচ্ছে আরবি, আর পূর্বে যেটা ওটা হলো হায়ারোগ্লিফিক। এই কিতাব আরবি নয়, কিতাবের ভাষা আরবি নয়। মাদারি আন্দা, পরে আয়াতে বলতেছে তো আরবি বড় ভাই। এই আয়াত থেকে বাল বুঝাস, ওই শালার পুত। কোথায় বলছে আল্লাহ যে ভাষা হইলো লুগা, যে লুগাত আল আরাবিয়া? ওই যে ওই ঠিকই তো আছে, ওইটাই তো লুগাত আল আরাবিয়া। আরে তুই আন্দাজ করে বললে হইব নাকি? না না, আল্লাহ বলছে লিসান আল আরাবিয়া, সেটা পূর্বেটা হলো হায়ারোগ্লিফিক। মাদারি আসলে। এই ভাই, আপনারা ওর সাথে কথা বলেন। যেটা আছে ওটা হচ্ছে এই আরবি। কোরআনটা আরবি ভাষায় নয়। এই মাদারি, ভালো করে শুনে নে, এই আল্লাহর কিতাব, আল্লাহর কথা সার্বজনীন। বলতেছে আরবি, এখন আপনি যদি বলেন আরবি ভাষা, ওই মাদারি, কোরআন কোথায় বলছে আরবি? তুই বল আয়াত নাম্বার বল। আরে আয়াতে আছে তো, এটা স্পষ্ট। আরে আছে, তুই নাম্বার বল। ওরে নাম্বার তো আপনিও জানেন বড় ভাই। আর আমি তো জানি ওখানে বলছে আল আরাবিয়া, এখানে লুগা বলে নেই। ভাষার আরবি জানোস তুই? ভাষার আরবি কারে বলে? এটা আরাবিয়া, ওটা কি? আমি তো বললাম ওয়ার্ল্ড ওয়াইজ, আমি চ্যালেঞ্জ করলাম, ভাষা মানে এই কোরআনের ভাষা আরবি নয়, এটা লিসান আল আরাবিয়া। ইয়াসসার নবী লিসানিকা আল আরাবিয়া। ইয়াসসার মানে পেছায়া, জিহ্বা দিয়ে পেছায়া, এটা আরবি। ঠিকই তো আছে বড় ভাই। বড় ভাই, আপনি যেটা পড়েন ওটা আরবি না হইলে ওইটা কি, ওটা কি চাই না? আপনার হাতে যেটা আছে ওটা কি চাই না? আপনি যেটা পড়তেছেন এটা আল্লাহর ভাষা। এই মাদারি, তুই যেভাবে প্রশ্ন করস, এটা আল্লাহর ভাষা, কিন্তু আল্লাহ কথা বলেন না। আল্লাহর ভাষা আর কি, ওইটা কি চায় না নাকি হিব্রু? ওটা কি আপনি যেটা পড়তেছেন? ওই যে আতাই না, কোনো হিব্রু টিব্রু না, চায়না হিব্রু, এগুলা সব পরবর্তীতে নাম দেওয়া হয়েছে।
আল্লাহর ভাষা হইল ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সুউচ্চ তো আরবিতে, সম্মানিত ওটা তো আরবি। কোরআনই ভাষা এটার। মানে এটা সার্বজনীন। ওটা এটার তো মধ্যে আরবিতে। পৃথিবীর যত ভাষা আছে, ওই মাদারি, ওই কানা, আরাবিয়া। এটার মধ্যে পৃথিবীতে যত ভাষা আছে 30-এর 22 সবই কোরআনে হুম। আছে। ওই তো আরাবিয়া, আরবিতে ওই আরবিতে আছে। মাদারি, আরবিতে কে বলছে? ওরে কোরআন বলতেছে বড় ভাই আরবিতে। ভাই তুই এই যে একটা আয়াত মাদারি বল। ওই মাদারি কানার বলতে ঘরের কানা, কি? তুই আয়াত কো। ভাই এই যে মাদারি বলতে কি বোঝাচ্ছেন? মানে কি বলতেছেন? আপনাদের কাছ থেকে কি এরকম ভাষা শোনার জন্য এখানে আমরা আসছি ভাই? ভাষা শোনার জন্য আপনারা শুনেন না, কানের মধ্যে আঙ্গুল দেন। আল্লাহ পুরের কিতাব বলতে কি বুঝাইছে? ঈমান আনতে কইলো কেন? এবং প্রত্যেক নবী রাসূলের ভাষা কি তাহলে একই ছিল না আলাদা আলাদা ছিল? এইটাই। বাবুল ভাই, আপনি আয়াতটা দিছেন, আমি ভুলিনি। আপনারা কথা ব্যাখ্যা কইরা বললেন না তো, চুকা কইরা একেবারে চুদাইমু। এখানে শুনেন আপনি। এখানে কিতাবের কথা লেখা নেই। আপনি যেখানে কিতাব বলতেছেন ইসমাইলের উপরে আসবাতি যারা আছে, এখানে বলছে কি শুনেন। কালু তোমরা বলো, আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহ। হ্যাঁ, এরপর যান আয়াতে আরো যান, শেষ করেন। আপনি বিল্লাহ অর্থ বুঝেন কিনা? পরে তো ইজি, পরে তো আইডি একদম মানে ক্লিয়ার। এই হক হনের সময় কয় যে কাপড় খুললে দেয়, কয় দেন দেন, পরে নিতে চায় না, খালি চিল্লায়। আগে নেন। কুলু আমান্না বিল্লাহ। আল্লাহ কি বলছে আল্লাহর উপর ঈমান আনতে? কখনো বলেনি আল্লাহ। কিতাব আল্লাহ এক, কিন্তু আল্লাহ নিজেকে এক বলেনি। ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে আমরা এই প্যাচটাই বুঝি না। আমরা পুরা, আল্লাহ বলছে যে পৃথিবীর যত মুসলমান, আয়াত 12-106 মুশরিক। এরপরে বলে দিন 17-89। আল্লাহ এখানে কি বলছে? যে তোরা কিতাব দিয়ে ঈমান আনছস, তোরা কাফের। এখন বলেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম। এই উনজিলা করতে আমনেও তো কিতাব বড় লেখা আছে? ভাই, হইলে আমনেও তো কাফের, কারণ আমনেও তো কিতাব দিয়ে ঈমান আনছেন না। আমি তো বড় কাফের কইলাম রে। শালার পুত, তুই আবার তাহলে কথা তো কস। ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, হইলে তো অসুবিধা নেই। আমি তো বড় কাফের। ঠিক এই আছে। পৃথিবীর সবচেয়ে বড় কাফের আমি। বাবুল ভাই, আপনার প্রশ্ন, যদি আপনি বিল্লাহ অর্থ নিতে পারেন তো কথা বলি, আর নাইলে কথা বলি না খামাখা। আমরা আছি আসলে অন্ধকারে, ধোয়ার মধ্যে। আমাদেরকে এমন করছে এই কিতাবে, এই বলবেন না, মক্কাবাসী বা এর আগের থেকেই ঘটনা আগে করছে পেটরায়। ১,৫০০ বছর আগে মানুষ নামাজ পড়তো জর্ডানের দিকে। করে দেখেন, এক আয়াত দিয়ে 10-87 নম্বর আয়াত দিয়ে জর্ডানের দিকে আসলে সব মসজিদের গম্বুজ। আর এই যে বাটপার, এই যে কুখ্যাত বধূ, বড় মানে জালেম, তারা আবার মারামারি করে এখানে নিয়ে আইছে। এটা ব্যবসা চলছে।